আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন আছি আনন্দনগরের ভেতরে বেঞ্চিতলা ক্লাবে বন্ধুদের প্যান্ডেল দেখতে। সেখানে তাদের ঠাকুরটা দেখিয়ে দধিকর্মা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাটানগরের উদ্দেশ্যে। বাটানগরে গিয়ে ও বাবা কি অজস্র ভিড়, আবার পুলিশ ক্যাম্পও বসিয়েছে। যাই হোক, পুলিশ ক্যাম্পে আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, আর যে আমার জিজ্ঞাসা করার ছিল ঠাকুরটা কত ফুটের, তো 110 ফুটের করেছে, কেউ বলছে 111 ফুট কি 15 ফুট, যত ফুটই হবে। যাই হোক, কারো যদি মাপতে ইচ্ছা হয় তাহলে চলে আসবে, ফিতে নিয়ে এসে মেপে নেবে। আমার এই লাইন দেখে মনে হচ্ছে যেন সরস্বতী পুজো নয়, এটা হচ্ছে দুর্গা পুজো। তবে খুব ভালো লাগছে, এবার থেকে থিম হবে এরকম সরস্বতী পুজো, লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে, বেশ ভালোই লাগবে। দেখো কত সুন্দর লাগছে, দারুণ না? তো সেটা দেখে আমরা চলে গেলাম পাশের একটা ভাই ব্রাদার সঙ্গে। তো ব্রাদার সঙ্গে গিয়ে দেখি বাবা এখানেও লাইন, প্রচুর লাইন। তো সামনে একটা 2025 নতুন বই খুলেছে ওরা, কিন্তু বইয়ের পাতায় কিছু লেখা নেই। ও সরস্বতী, বাবা সরস্বতী, ও আচ্ছা উচ্চারণই করতে পারছেন সরস্বতী স্পেনটা। যাই হোক, ও আচ্ছা সরস্বতীটা শয়বয়টা উল্টে গেছে। যাই হোক, আমরা ভেতরে গেলাম, দেখলাম ঐতিহ্যটাকে তুলে ধরেছে। বাহ, বেশ দারুণ করেছে, ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, দুদিকে দুটো হাঁস, দারুণ দারুণ দুর্দান্ত। একটু ছবি তুলে নিলাম। প্রায় 350 বছরের পুরনো কলকাতাকে আমাদের শ্রদ্ধার্ঘ। দারুণ করেছে বাবা। হুগলি সেতু ব্রিজ, শহীদ মিনার আর হাওড়ার ব্রিজ, বাহ দারুণ দারুণ। তো সেটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। সেখান থেকে বেরিয়ে দেখি দূরে একটা লোকনাথ বাবার মন্দির দেখা যাচ্ছে, তো সেখানে আমরা ঢুকে পড়লাম। অনেকে বাটার সরস্বতী ঠাকুর দেখতে এসেছে, কিন্তু পাশে যে এত সুন্দর একটা লোকনাথ মন্দির আছে সেটা কিন্তু অনেকেরই চোখে পড়েনি, তাই আমরা মন্দিরে ঢুকে গেলাম। বেশ দারুণ করেছে। তো ঢুকে দেখে একটা শিব মন্দির আছে, তো শিব মন্দিরটাকে ঢুকে একটু প্রণাম করলাম। প্রণাম করে সেটা থেকে পাশে একটা দেখলাম বেশ বড় লোকনাথ বাবার মন্দির। এই যে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আমি এটা বিশ্বাস করি যে বাবাকে যদি এক মনে ডাকা যায়, বাবা সত্যি কিন্তু সাড়া দেয়। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, শুধু লোকনাথ বাবাকে স্মরণ করিলে সেই বিপদ থেকে কিন্তু ইনি রক্ষা করবে। এটা কিন্তু ধ্রুব সত্য। তো আমিও সেইটাই বিশ্বাস করি। আমি মনে করি বাবার কাছে যদি কেউ মনস্কামনা নিয়ে আসে, বাবা ঠিক সেই মনস্কামনা পূর্ণ করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও পরবর্তী ভিডিওর জন্য।